আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত ১৭ বছর যে দলটি শাসন ও শোষণ করেছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র মালিকানা দাবি করেছিল। অথচ ২৫শে মার্চ যখন পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে নির্বিকারে হত্যাযজ্ঞ চালায়, যখন লাশের স্তূপ, মানুষ দিশেহারা, জাতি হতাশায় নিমজ্জিত, তখন ২৭শে মার্চ রেডিওতে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা এবং একই সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও বলেন, এটা শুধু মুক্তিযুদ্ধ ছিল না, এটা গণযুদ্ধ ছিল, কারণ গণমানুষ এই যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। আজ দুপুরে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এরপর মন্ত্রী শহরের পদ্মপুকুরে শোভাবর্ধন কাজের এবং স্বাধীনতা স্কোয়ারে ৭ রাস্তার মোড়ে কদম ফোয়ারার উদ্বোধন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রমিকের হাতে গড়া সভ্যতার ভিত প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল শিরোল ঘোড়ামারা প্রধান সড়ক থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। র্যালিতে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা মৎস্য শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ রবিউল, মোহাম্মদ নাইমুদ্দিন ও মোহাম্মদ খায়রুল আলম। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও তাদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য একটি দেশ, একটি পতাকা উপহার দিয়ে গেছেন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডারের সদস্য সচিব প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ। নওগাঁয় সামাজিক সংগঠন ২১শে পরিষদের উদ্যোগে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১শে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী। মেলায় গুণীজন ২১শে পরিষদ পদক, শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে। মেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ৬টি রাবার বুলেট উদ্ধার করেছে র্যাব ৫। গতকাল পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাটে অভিযান পরিচালনা করে। এই সময় নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান এবং ৬টি রাবার বুলেট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত মালিক বা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেটগুলো চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ নাটোরে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাটোর পৌরসভা একাদশ ২-১ গোলে জেলা প্রশাসন একাদশকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা বেজে ২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে।